নমস্কার বন্ধুরা, রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত। আজ তোমাদের আমাদের গ্রামের সরস্বতী পুজো কেমন হয় সেটাই ঘুরে দেখাবো। তো প্রথমেই শুরু করি আমার ক্লাব। আমার বলতে আমাদের যে ক্লাবটা, সেই ক্লাবের পুজো দিয়েই শুরু করলাম। তো এই যে সেই মণ্ডপ, মানে পুরোটা করেছে, শোলার কাজ আছে। আর যে পকোড়ার কি বলবো, থার্মোকলের যে বাটিগুলো হয় সেইগুলো দেখো, সেইগুলো দিয়েই একটা কাজ করেছে। বেশ বড়ই করেছে প্যান্ডেলটা, আর সোলার ময়ূর বা এরকম দিয়ে করেছে, আর লাইটিং তো আছে। ভিতরটাতেও যে করেছে না, ভিতরটা হচ্ছে ছোটোবেলাটা, আমাদের সময় যে ছোটোবেলাটা ছিল সেইটাই তুলে ধরার চেষ্টা করেছে। এই যে হচ্ছে ভিতরের মায়ের বসানো, আর এই যে ফ্ল্যাক্সিড না কি বলে এটা, এগুলোকে ব্যানারের উপরে সব ছোটোবেলায় আমরা যেভাবে মানে কাটিয়েছি। এই যে এখানটাতে লেখাই আছে, দেখো মা পিছনে খুন্তি লুকিয়ে আছে যে কাছে আয় মারবো না। বা সেই যে হ্যারিকেনের আলো, এখনকার বাচ্চারা তো হ্যারিকেনটা কি সেটাই হয়তো জানে না। তারপরে খেলা করা, কাদা মাখা, জল বৃষ্টিতে ভেজা, মানে যেগুলো আগে ছোটোবেলায় আমরা করেছি, আমরা এখনও কিন্তু মিস করি, কিন্তু এখনকার বাচ্চারা সেইগুলো পায় না। আমরাই তার জন্য দায়ী, কেননা আমরা আর করতে দিই না। জল বৃষ্টি হচ্ছে, যাস না, ঠান্ডা লেগে যাবে, মানে এই। তারপরে পড়াশুনোর একটা তো চাপ আছেই, তো সেইগুলোই মানে এঁকে মানে পুরো ভিতরটাতে লাগানো রয়েছে। আর এটা হচ্ছে আমাদের লাইটিং, মানে আমাদের যেখানটায় পুজো হয় তার পাশেই বড় মাঠ, ওই যে স্কুলটা আছে, তো মাঠটা দিয়ে পুরো এরকম, এখন তো চেনগুলো খুব হয়েছে, বা সেই ওই যে ছাতা ছাতা মতো, এই যে এইগুলোও দিয়েছে। আবার মেন রোডে মাঠটা কিন্তু অনেকটাই বড়, মেন রোডে উঠেও কিছু লাইটিং আছে। তো এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। এবার চলো অন্য মানে পুজোগুলো কেমন হয় দেখায়। তারপরে আরেকটা, এই যে চলে এসেছি এইখানে, বেশ সুন্দর, এখন তো লাইটিংটাই প্রচুর। আর এখানে একটা জলের ফোয়ারাও করেছে, আর প্রচুর এরা প্রত্যেক বছরই ফুলের গাছ দিয়ে খুব সাজায়, বা ছোট ছোট যে কাঁচের যে মানে হাঁড়ি হাঁড়ি মতো যে অ্যাকোরিয়ামগুলো, সেইগুলোও দেয়, কিন্তু এবারে দেখলাম না। আর মানে এটা পুরো একটা মণ্ডপের ভিতরেই ডেকোরেশন করেছে। আর এই যে ধার দিয়ে, মানে জায়গাটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা মতো, তো ধার দিয়ে রাম, লক্ষ্মণ, সীতা এরকম সবার মানে কি বলবো মূর্তি, সেইগুলো দিয়েছে। আর এই যে হচ্ছে এখানকার সরস্বতী মা, মানে এই যে দেখতেই পাচ্ছেন যে মণ্ডপের ভিতরেই একটা হালকা ডেকোরেশন করেছে, কিন্তু বেশ ভালোই লাগছে, ছোটোখাটোর উপরে, কিন্তু মানে সুন্দরই হয়েছে। সব প্যান্ডেলই তো আর বড় হয় না, এক একটা মণ্ডপ হয় এক এক রকম, এক একটা ক্লাব এক এক রকমভাবে সাজিয়ে তোলে তাদের পুজোর দিনগুলোতে। তো এইখানে যেমন লাইটিং বলতে এই মানে হালকা, কিন্তু এটাও একটা অন্য রকম, মানে একঘেয়েমি বা সব যে একই রকম সেটা কিন্তু নয়। তো রাস্তার ধার দিয়ে করেছে। আর পুজো প্যান্ডেলটা এইটা, কিন্তু এদের ঠাকুরটা খুব ভালো করেছে, মানে আমার তো বেশ ভালো লেগেছে। এই যে মানে পুরোটা কিসের ঠাকুর বলে, অবশ্যই তো বিচুলি থাকে, কিন্তু মায়ের যে সাজসজ্জা সেইগুলো সব মাটির উপরে। আর এই দু ধার দিয়ে কি সুন্দর প্রদীপের জ্বলছে, এগুলো মাটিরই করা, অরিজিনাল কিন্তু নয়। দেখতে বেশ ভালো লাগছে।
আবারও একটা মণ্ডপে চলে এসেছি। আর এই যে লাইটগুলো, এখন এই লাইটগুলো পুজো থেকে, বিয়েবাড়ি থেকে, জন্মদিন থেকে প্রত্যেকটা অনুষ্ঠানেই লাগাচ্ছে, কিন্তু বেশ ভালো লাগে। রাস্তাটা বেশ আলোয় সুন্দর কভার করে বা সুন্দরও লাগে। এখানেও যেমন, আর আমাদের এখানের পুজোগুলো না একদম কাছাকাছি, মানে বেশি হাঁটতেই হয় না। এমন হয় কি, মানে কোন ক্লাব কতদূর পর্যন্ত লাইট লাগাবে বা গেট করবে সেটা নিয়েই ভীষণ মানে নিজেদের মধ্যেই একটা হয়ে যায়, মানে একদম গায়ে গায়ে, যে এখানে একটা অনেক দূরে একটা, ওরকম না। 1 কিলোমিটারের ভিতরেই প্রায় 13-14টা ঠাকুর। তা যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হচ্ছে একটা ছোটরা মিলে পুজো করে, মানে বউরা ছোটরা পাড়ায়, এরা কোনো ডেকোরেটার্সের কাছ থেকে হয়তো জিনিস নেয়, কিন্তু এই যে চট বা আঁকাটা সম্পূর্ণ ওদের নিজস্ব ছিল। তারপরেই একটা পুজো, আমাদের সেই ছোটোবেলার সহজ পাঠ। তো আমরা যে সহজ পাঠ বইটা পড়েছি সেইটাই এখানে পুরোটা ফুটিয়ে তুলেছে। মানে সহজ পাঠের যে ছবিগুলো ছিল, দেখলে দেখুন ছোটোবেলাটা কিন্তু মনে পড়ে যাবে। তো সেই ছবিগুলো দিয়েছে। আর বিভিন্ন আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, সবাইকেই এখানে রেখেছে। খুব মানে মনটা ভালো হয়ে গেছিলো প্যান্ডেলে গিয়ে, সত্যি খুব মানে কী বলবো, ভালো লাগলো। আর সেই স্লেট, এখন তো স্লেট দেখাই যায় না, বাচ্চারা বড় হলেই খাতা পেন্সিল, সেই স্লেট, সেই অক্ষরগুলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এই মণ্ডপের ঠাকুরটা কেমন হয়েছে বলবেন, কিন্তু মানে ক্যামেরাতে কতটা মানে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি জানি না। তারপরেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা আধার কার্ড। এটাও একটা ছোটদের কিন্তু প্যান্ডেল, কিন্তু আমাদের যেটা সবথেকে প্রয়োজনীয় এখন আধার কার্ড, সেইটাই প্যান্ডেলে করেছে। তারপরে আর একটা এতে মণ্ডপে এসেছি, এখানে হচ্ছে পাগলা গারদ, মানে জীবন্ত সবাই এখানে অভিনয় করছে, সুন্দর। কিন্তু দেখে হয়তো আমরা মজা পাচ্ছি, আনন্দ করছি, কিন্তু সারাক্ষণ যে তারা মানে অভিনয়টা করতেই আসছে, এটা কিন্তু খুব কষ্টদায়ক। আর এই যে লাইটিং, আবারও একটা মণ্ডপে যাচ্ছি, আর এই মণ্ডপটাও সুন্দর করেছে। সেই ত্রিশূল, দইয়ের হাঁড়ি, পাখা, কুলো, এই সবগুলো দিয়েই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে মণ্ডপের ভিতরে, বাইরেটাও যেমন করেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিতরটাতেও করেছে কুলো দিয়ে বা থার্মোকল দিয়ে। আর যখন এখানে আমরা এসেছি তখন মানে সন্ধেবেলা মায়ের আরতিও হচ্ছিল, তো আরতি দর্শনও হয়ে গেল। এই যে পুরো প্যান্ডেলটাই বেশ ভালো কিন্তু লাগছে। জানি না আপনাদের মানে কতটা ক্যামেরায় তুলে ধরতে পেরেছি, কিন্তু সামনাসামনি সত্যিই খুব সুন্দর হয়েছিল। ঠাকুর দেখতে বেরিয়েছি আর ফটো তুলবো না, সেটা তো হয় না, কারণ এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। এই যে আমরাও নিজেরাও একটু ফটো তুললাম। আর ওই যে সোনু, ও তো কোনো সময় স্থির থাকে না, সব সময় ওর দুরন্তপনা লেগেই থাকে, ভীষণ কষ্ট করে করতে হয়। আর আমার বড় মেয়ে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ও সাইডে। তারপরে এই যে মায়ের আরতি দেখে অন্য একটা প্যান্ডেলে এসেছি। এই প্যান্ডেলটার থিমে ছিল হারানো শৈশব, কিন্তু যেভাবে সাজিয়েছিল আমি ঠিক বুঝতে পারলাম না যে হারানো শৈশবের সঙ্গে কী সম্পর্ক। আর ওই যে আমার বড় মেয়ে প্যান্ডেলে গিয়ে ওর এক বান্ধবীকে খুঁজে পেয়েছে, তো কথা বলছে। সামনে দুটো বাঘ রেখেছিল, আর মানে ব্যাট বল ঘুড়ি, মানে ছোটোবেলায় যেগুলো নিয়ে খেলা করে বাচ্চারা, সব দিয়েই করেছে। কিন্তু ওরা যে নাম দিয়ে যে হারানো শৈশব, সেইটার সঙ্গে আমি কিন্তু ঠিক মিল পেলাম না। আর এই একটা মানে বাচ্চা পুতুল মতো, সে সবসময় ওইখানটাতে অটোমেটিক ঘুরছে, এই হচ্ছে।
কিন্তু ভিতরের কারুকাজটা কিন্তু খুব সুন্দর লেগেছে, খুব ভালো করেছে সমস্তটা, মানে প্রচুর প্যান্ডেলটা পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু সব কিছুই করেছে। আর এই যে হচ্ছে মায়ের মূর্তিটা। যে কটা ক্লাব দেখালাম প্রত্যেকটা ক্লাবে প্রত্যেক দিন 3-4 দিন ধরে ফাংশন আছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অর্কেস্ট্রা বা জি বাংলা এরকম সব আর্টিস্টদের কিন্তু নিয়ে আসেন, শুধু আমাদের ক্লাবটা বাদ দিয়ে। হ্যাঁ, আমাদের ক্লাবে হয় না। আর শুধু এই রাত্রের প্রোগ্রাম নয়, এমনকি বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা বা পাড়ার বউদের নিয়ে বিভিন্ন গেম, মোমবাতি জ্বালানো, শাঁখ বাজানো, মানে বেশ 3-4টে দিন কিন্তু যে যার ক্লাব নিয়ে ভালোই মজায় কাটায়। আমাদের এতে খেলা হয়, কিন্তু এবছর আমাদের ক্লাবে কিছুই হয়নি। আবার একটা প্যান্ডেলে চলে এসেছি, আর এই প্যান্ডেলে মায়ের মূর্তি দিয়েই শুরু করলাম। আর এই প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর, মানে মজার। আমাদের এখানে যে বাজারের যে কটা দোকান আছে, এই যে দেখছেন এটা একটা ওষুধের দোকান, মানে এই নামেরই কিন্তু দোকান আছে। তো সেই রকম যার যা দোকান আছে সেই নাম দিয়েই কিন্তু ওখানকার থিম হয়েছে। আর পুতুলগুলো হয়তো দিয়েছে, কিন্তু অরিজিনাল সব জিনিস, যেমন এইটা হচ্ছে সবজির দোকান, মানে একটা বাজারে যা হয় সবজির দোকান, ওষুধের ফার্মেসি, একটা ফাস্টফুডের দোকান, মানে চপ শিখানা সন্ধেবেলা, মাছের দোকান। হ্যাঁ, এইটা যেমন একটা মাছ, সামনে কিন্তু গামলাতে জলের ভিতরে অরিজিনাল মাছ দিয়েছেন। এই যে কুতুবুদ্দিন মিট বলে একটা দেখছেন, এই নামেরই কিন্তু দোকান আছে। তো আর এই বুঝতে পারছেন এর ভিতরে অরিজিনাল কিন্তু মুরগি রেখে দিয়েছে, মিট শপ বলে। তো বেশ মজার। আমরা তো সবার নাম করে করে বলছিলাম, মানে আমাদের এখানে যে দোকানগুলো আছে তো সেইভাবেই করেছে। খুব ভালোও লাগছিল, বেশ মজারও লাগছিল। তো আমাদের এখানকার প্যান্ডেলগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে বলবেন। হয়তো খুব বড় হয়নি, কিন্তু খারাপও কিন্তু হয়নি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।